দারাজ থেকে আমরা যখন প্রোডাক্ট কিনি, দেখা গেছে 3-4টা প্রোডাক্ট কেনার পরে একটা প্রোডাক্টে বাজে সেলারের সাথে দেখা হয়েই যায়। সেলার হয় বাজে প্রোডাক্ট দিবে, না হয় ডিফেক্টেড একটা প্রোডাক্ট ধরিয়ে দিবে। তো তেমনি আজকে আমি একটা ডিফেক্টেড প্রোডাক্ট রিসিভ করেছি। সেই প্রোডাক্টটা চলুন আপনাদের দেখাই প্রোডাক্টটার সমস্যা কী। সেই প্রোডাক্টটা কোনোই কাজেই লাগবে না আমার, কারণ প্রোডাক্টটা ফিটিংয়েই হবে না, এমন একটা প্রোডাক্ট দেওয়া হয়েছে আমাকে। এটা একটা ওয়াল মাউন্টেড র্যাক, এটাতে রাউটার রাখা যায়, প্লাস টুকটাক আরও অন্যান্য জিনিসপত্র রাখা যায়। সো এইটা হইল নিচের পার্টটা, জিনিসগুলি খেয়াল করেন, 4টা জিনিস কিন্তু সেম, এবং এটাও কিন্তু সেম। এটা লেগে যাচ্ছে, চেষ্টা করলেই লেগে যাচ্ছে, এই যে লেগে যাচ্ছে। এটা লাগিয়ে দেখাচ্ছি। এই যে লেগে গেছে, বাট আমার এই পার্টটা দেওয়া হয়েছে রং একটা পার্ট। খেয়াল করুন যে এইটা এখানে রাউন্ড শেপ, এইটা এখানে রাউন্ড শেপ, কিন্তু এখানে কিন্তু স্কোয়ার শেপ। এই যে এখানে স্কোয়ার শেপ, এইটা আবার দিছি স্কোয়ার। এই সেটটা লাগতেছে ঠিকই, বাট এই সেটটা কখনোই লাগবে না, আর এই সেটটা বড়। ভালো করে খেয়াল করুন, এই সেটটা বড়, আর এটা এই ডিজাইনের। অথচ ইসে দেওয়া ছিল, ছবিতে কি দেওয়া ছিল একটু দেখুন। এই 4টা কিন্তু সেম, এই 4টা সেম স্টাইলের। এই যে সেম স্টাইলের, ছবিটা ভালো করে খেয়াল করুন, এই যে সেম স্টাইলের, এই 1 2 3 4। অথচ আমাকে কিন্তু এটা ধরিয়ে দেওয়া হয়েছে ডিফারেন্ট স্টাইল। এই দুটো আবার ঠিক আছে। সো এটা এখানে কিন্তু আবার এই স্টাইলের, তো এটা কখনোই কিন্তু এখানে ফিটিংস হবে না, এটা কখনোই আমি ফিটিং করতে পারবো না। সো এই হলো দারাজের সেলারদের, বাজে সেলারদের অবস্থা। তারা মাঝে মাঝে ডিফেক্টেড প্রোডাক্ট আপনাকে ধরিয়ে দিবে। আর সবচেয়ে বড় কথা, ডিফেক্টেড প্রোডাক্ট ধরিয়ে দিলে অনেকে এটা রিটার্ন দিতে পারে না, কারণ তার কাছাকাছি হয়তো দারাজের হাব নেই। সো দারাজ আবার হাব ছাড়া এগুলি রিটার্ন নেয় না, রিটার্ন দেওয়ার কোনো সিস্টেম নাই। আর আপনি রিটার্ন দিতে যাবেন, দেখা যায় প্রোডাক্টের চেয়ে দাম বেশি পড়ে যাবে আপনি যেই টাকা খরচ হবে রিটার্ন দিতে গেলে, তার চেয়ে রিটার্নটা না দেয় বেটার মনে হবে আপনার কাছে। আর আমার কথাই ধরুন, আমি যে প্রোডাক্টটা রিটার্ন দিতে যাই, আমার এখনও সময় আছে, আমি রিটার্ন দিয়ে আসবো। আমার প্রায় 60 টাকা রিক্সা ভাড়া লাগবে, 30-60 টাকা, প্লাস আমার সময় ব্যয় হবে। আর এই প্রোডাক্টটা তাও আমার কাছাকাছি, মানে আমার বাসা জামতলা, নারায়ণগঞ্জ জামতলা, পুলিশ লাইন হইলো দারাজের একটা হাব আছে, ওইখানে আমি রিটার্ন দিয়ে আসবো। বাট এই জিনিসটা যদি বন্দর বা আদার কোনো জায়গা থেকে কেউ আসতো, তার 150-200 টাকা খরচ হবে, সেটার দাম মাত্র 180 টাকার মতো হবে। আমি এখন শিওর না, একটু দেখে নিই কত টাকাটা কিনছিলাম আমি। হ্যাঁ, 180 টাকা দিয়ে আমি নিয়েছিলাম। সো বুঝতেই পারতেছেন, দারাজের কিছু বাজে সেলার প্রোডাক্ট এভাবে আপনি ধরিয়ে দিবে, যাতে আপনি রিটার্ন না দিলেও বেঁচে গেল। এই হলো দারাজের অবস্থা। প্রতি 3-4টা প্রোডাক্টে পারচেস করলে দারাজ থেকে 1-2টা এরকম প্রোডাক্ট পড়েই। তো ভিডিওটা ভালো লাগলে শেয়ার করতে পারেন, অনেকে সচেতন হতে পারবে। যদিও সচেতন হয়ে কোনো লাভ নেই, কারণ সেলার আপনার সাথে 2 নম্বরে গেলে আপনি কিছু করতে পারবেন না। তো যাই হোক, ভিডিওটা পারলে শেয়ার করবেন। ভালো থাকবেন সবাই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।